ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে ভাই আপনি? নাম বললে ভালো হতো। জাযাকাল্লাহ খাইরা। হ্যাঁ, যে যে কোনো আলেম বলেছেন আপনাকে যে কেউ কাউকে হত্যা করলে অথবা সুদখোর অথবা কারো হক নষ্ট করলে সে কখনো জাহান্নাম থেকে বের হবে না, অর্থাৎ চিরস্থায়ীভাবে সে জাহান্নামে থাকবে। এটা মূলত হয়তো একটি কোরআনুল কারীমের আয়াত, তার আলোকে সে বলেছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। সূরা নিসা আয়াত নম্বর 93। সেখানে বলা হয়েছে যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করবে ইচ্ছাকৃতভাবে, তার পরিণাম হলো সে জাহান্নামে থাকবে, খালিদান ফিহা, চিরস্থায়ীভাবে সেখানে থাকবে। এই আয়াতের ব্যাখ্যায় শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, তাকে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলছেন যে আসলে জাহান্নামে চিরস্থায়ী বসবাস যাদের হবে এটা দুই প্রকার। একটা হলো যে চিরস্থায়ীভাবেই থাকবে, কখনো আর বের হবে না। আর একটা চিরস্থায়ী হলো যে খুলুদ মুআক্কাদ, অর্থাৎ সাময়িকের জন্য কিছুদিন থাকবে আবার বের হবে, অর্থাৎ সেও চিরস্থায়ীর পর্যায়ে, কিন্তু সে কোনো একদিন বের হবে। কারা চিরস্থায়ীভাবে থাকবে তার দলিল হিসাবে সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াগফির, ক্ষমা করবেন না, আন ইউশরাকা বিহি, যে তার সঙ্গে শরীক স্থাপন করবে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর শিরিক ছাড়া অন্য যেগুলি গুনাহ, কবিরা গুনাহ মানুষ করে থাকে, সে যদি মুসলিম হয়, কুফরি অর্থাৎ কাফের না হয়, তাহলে মুসলিম হলে যদি এরকম বড় বড় পাপ কিছু হয়ে যায়, যেমন কাউকে হত্যা করলো, কারো হক নষ্ট করে ফেললো, অথবা সে সুদ খাইলো, চুরি করলো, এই সমস্ত গোনা, যে এগুলো কবিরা গোনা, বড় গোনা, এগুলো থেকেও তওবা করতে হবে। কিন্তু কোনো কারণে যদি এই গুনাহগুলি করেছে, সে মুসলিম, সে কালেমা পড়েছে, আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, কিন্তু তারপরে এই কবিরা গুনাহগুলি তার দ্বারা হয়ে গেছে, এরা কিছুদিনের জন্য জাহান্নামে থাকবেই। এর পরেও আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় একদিন না একদিন সে বের হবে, হয়তো নবীর শাফায়াতের কারণে, অথবা কোনো প্রকার ভালো কাজ করার কারণে, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের অসীম দয়ার কারণে একদিন না একদিন, যেহেতু সে মুসলিম, একদিন না একদিন বের হবেই ইনশাআল্লাহ তাআলা। এটা আল্লাহর মাশিয়াতে, আল্লাহর ইচ্ছাধীন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে অনেক দিন শাস্তি দেবেন, যাকে ইচ্ছা তাকে কিছুদিন শাস্তি দিয়ে বের করবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। কিন্তু অবশ্যই তাকে মুসলিম হতে হবে। মুসলিম হয়েও যদি কেউ কাউকে হত্যা করলো, মুসলিম হয়েও যদি সুদ খাইলো, মুসলিম হয়ে যদি অন্যের হক নষ্ট করে ফেললো, এই হকগুলো কিয়ামতের দিন বান্দার হক আল্লাহ অবশ্যই নিয়ে দেবেন। কিভাবে নিয়ে দেবেন? যে যার হক নষ্ট করছে তার গুনাহগুলি তাকে দেবেন, এই যে নষ্ট করবে তার যে সওয়াব তাকে দেবেন, আর ওর গুনাহগুলি নিয়ে এনাকে দেবেন। এরকম করে করতে করতে তার যদি শেষ হয়ে যায়, এরপরেও তাকে আল্লাহ জাহান্নামে যেরকম শাস্তি দেওয়ার এবং যে পাওনাদার তাকে যেরকম মর্যাদা দেওয়ার ওই রকম দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম।